যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার আপুরা ভাইয়ারা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মুরগির মাংসের কাবাব তৈরি করব। এই জন্য একটা পাত্রে মুরগির মাংস দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি, একটু জিরা দিয়ে দিলাম, আস্ত রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ, শুকনো মরিচ আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনারাও এভাবে কিছু কাবাব তৈরি করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। গরমের দিনে একটা সবজি, একটু ডাল রান্না করে কাবাব দিয়ে খেয়ে নেওয়া যায়। যে পরিমাণে গরম পড়ছে, রান্নাঘরে যেতে আসলে খুবই কষ্ট হয়, সবারই কষ্ট হয়। সেজন্য আমি মনে করলাম কিছু কাবাব তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে দিলে কয়েকটা দিন ডাল দিয়ে, সবজি দিয়ে, কাবাব দিয়ে খাওয়া যাবে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেব। আর মুরগির মাংসটা পানি শুকিয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দেব, দিয়ে কিমা তৈরি করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা ম্যাশ করে নেব। হয়ে গেল। এর মধ্যে কিমা করে রাখছি যেটা, সেটা দিয়ে দেব আলুর মধ্যে। একটু গরম মশলার গুঁড়া দিলাম, একটু কাবাব মশলা দিলাম, দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে কিমাটা মাখিয়ে নেব। এর মধ্যে একটা ডিম দেব, একটু লবণ কম মনে হচ্ছিল, আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। দিয়ে তারপরে আপনার কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে জাল একটু বেশি করে জোরে জ্বালিয়ে দিয়ে কাবাবগুলো গরম তেলে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তারপরে একটু জালটা কমিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আস্তে আস্তে করে নেভেন চুলোয় ভাজতে হবে। গরম তেলে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এবার এপিঠ উল্টে দেব, তারপরে জালটা একটু কমিয়ে দেব। প্রায় হয়ে আসছে কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। আল্লাহ হাফেজ।